বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে মানিকগঞ্জের উদ্দেশ্যে বের হয়েছি 8:30টায়। তো আমি ঠিক হেমায়তপুর ব্রিজ পার করে তারপরে ক্যামেরাটা স্টার্ট করেছি। হ্যাঁ, দেখুন এই মানিকগঞ্জের রোডটা সিঙ্গেল রোড, যেটা দিয়ে আপনার উভয়মুখী গাড়ি চলাচল করে, মাঝখানে কোনো ডিভাইডার থাকে না, যার কারণে এই রোডটা অনেক অংশেই ঝুঁকিপূর্ণ। আর এই রোডটা অনেকটা আঁকা বাঁকা আছে। তবে দেখেন এই রোডের যে প্রাকৃতিক দৃশ্য, এটা কখনোই আপনি ডিনাই করতে পারবেন। এখানে আবার একটা জিনিস আছে যে শুধু বাম সাইডে, মানে যাওয়ার পথে বাম সাইডে যে রোডটা আছে, মানে ন্যাচারাল ভিউটা আছে, এর থেকে ভালো ভিউ আর হয় না। কিন্তু ডান দিকে শুধু বাড়িঘর, দোকানপাট, ফ্যাক্টরি, এই ডান দিকটা যদি আবার খোলামেলা থাকতো, সুন্দর ভিউ থাকতো, তাহলে হয়তো বা এই রোডটা ঘোরার জন্য বেশ থাকবে। আর প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার মাইক্রোফোন নাই, যার জন্য নয়েজ অনেক হইতে পারে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর এই রোডটা চলাচলের সময় আমি বেশি কথা বলতে চাই না, কারণ হচ্ছে এই রোডটা 2-ওয়ে রোড আর খুবই রিস্কি রোড। আর এখানে হাইওয়ে হইলেই কি, এখানে অটো উপদ্রব খুবই বেশি এবং ওভারটেকিংয়ের খুব টেন্ডেন্সি দেখা যায় এখানে প্রাইভেট কারগুলোর মধ্যে। আজকে দ্বিতীয় দিন, যার কারণে এখানে ট্রাক নেই, কিন্তু ট্রাকগুলো খুব বাজেভাবে গাড়ি। যাই হোক, এখন আমি আমার কথা বন্ধ রাখতে যাচ্ছি। আমার যে সাথী দুজন আছে, ওরা সামনে চলে গেছে, ওদেরকে আমাকে ক্যাচ করতে হবে। এই রোডের একটা বিশেষত্ব হলো, আচ্ছা এত কথা বলতেছি, আগে তো রেকর্ড হচ্ছে। যাই হোক, আজকে আমার তো ক্যামেরা আছে, ঠিক আছে, মেমোরি পর্যাপ্ত নাই, তো আমার রেকর্ডটা ওইরকমভাবেই করতে হবে। অন্যান্য দিনের তুলনায় এই রোডটা ফাঁকাই আছে, তবে অটোর উপদ্রব কম নেই এখানে। অটো এই যে দেখেন ছাগলের বাচ্চার কাজ দেখেন। তো এইখানে বাইকার ভাইদের স্পেশালি বলছি, যারা বাইক চালান, এই ধরনের ভ্যান গাড়িতে প্রায় মালগাড়ি ঠেলা গাড়িতে প্রায়শই অ্যাক্সিডেন্ট করতে দেখা যায়। তো এদের উপদ্রব থেকে বাঁচতে হলে গাড়ি 50 বা 60-এর উপর চালাবেন।
হোক, আমার সঙ্গীদের আমি পেয়ে গেছি। ওরা হয়তো বা আমার জন্য ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। আমার সাথী সঙ্গীরা ওরা যাচ্ছে। আপনাদের এই এরিয়াগুলো খুবই ফাঁকা, এখানে কিছু আনকমন গাছপালা দেখা যায়। এগুলো হয়তো বা অন্য কোনো হাইওয়েতে বেশি তেমন একটা বেশি দেখা যায় না। দেখুন ডান পাশে মাঝে মাঝে কিছু ধান ক্ষেত পাবেন, ভালো তো। এখানে প্রায়শই দেখবেন এরকম ব্রিজ করা, মানে এই সমস্ত ছোট ছোট গ্রাম আছে এই মেন রোডের সাথে সংযোগ স্থাপনের জন্য এরা সব জায়গায় ব্রিজ লাগিয়ে ব্রিজ করে রেখেছে। ব্রিজগুলো একটু বড় করা উচিত, যাতে বড় গাড়ি, সিএনজি, অটো এগুলো ঢুকতে পারে। এটা জাস্ট পায়ে হাঁটার জন্য করা হচ্ছে। আমি আমার সাথে যে পেয়েছি, আমি এখন আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাব। তো এই যে ভিউ পয়েন্টগুলো দেখছেন রাস্তার পাশে গাছ, এটা শুধু বাম পাশে, অর্থাৎ সম্ভবত দক্ষিণ পাশে এই ভিউটা দেখা যাচ্ছে। যাই বলেন না কেন, এই মেইন সড়কের সাথে যে ব্রিজগুলো জয়েন হয়েছে না, এটা একটু ভালো লাগছে। কারণ এটা এই রোডের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। সেফটি পারপাসে হইলেও আপনার ভিডিও ক্যামেরা থাকা দরকার। এর কারণ হলো যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়, কার দোষ কার ত্রুটি। এই যে দেখেন বাসটা খুব রাত চালাচ্ছে, নিউ সুক্তারা, দেখেন রাস্তা কীভাবে সে গাড়িটা চালায়, আর এতটুকু মাইন্ডেন নাই যে এটা একটা ছোট সরু রোড, তার সামনে অনেকগুলো অটো, মোটর সাইকেল, ইভেন কি সাইকেলও ছিল, কিন্তু সে কোনো পথটা করলো না, কোনো সমীহ করলো না। সে কীভাবে ট্রেনে গেল, নিউ সুক্তারা। এদের বিরুদ্ধে আসলে একটু ব্যবস্থা নিচ্ছে না, তাই এরা বেপরোয়াভাবে চলাফেরা করে।
আমাদের উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে এই রাস্তাটা যাই হোক সিঙ্গেল রোড না হয়ে যদি আরও দুই পাশে 10 ফিট করে রাস্তা বৃদ্ধি করে মাঝখানে ডিভাইডার দিলে রোডটা সেফটি পারপাস দিক থেকে ভালোই দেখি। বাট এই জন্য এই রোডটা ভয় লাগে, রেগুলার আসতে ভয় লাগে। কিন্তু আমার কাছে পার্সোনালি এই রোডের দুই পাশে যে খুবই সুন্দর, এই যে দেখেন কত সুন্দর, অতি মনোরম দৃশ্য। গন্তব্যস্থল মানিকগঞ্জ, মাত্র 21 কিলোমিটার। না না না, আমাকে চলে যেতে হবে, বেশি কারণ প্রয়োজন নেই। গোবিন্দল
যাই করেন না কেন সেফটি সবসময় মেনটেন করে চলবে। আমার নিজেরই অবশ্য অনেক সেফটি নাই, যেমন লেগ গার্ড, তারপর হ্যান্ড গার্ড, চেস্ট গার্ড, এগুলো আসলে কিছুই নাই আমার কাছে। নি গার্ড, এরকম ঝুঁকিপূর্ণ রোডের জন্য সবসময় এই ধরনের সেফটি গিয়ার ইউজ করবেন। আমি তো ইভেন শুরুটাও পরি, আমি জাস্ট নর্মাল স্যান্ডেল, যাই হোক মোটামুটি শক্তপোক্ত স্যান্ডেল যেটা বলেছি। এখন ধানের সিজন, পাকা ধানের সিজন চলছে, যে কোনো শুরুতে অলরেডি ধানগুলো কাটাও শুরু করছে। এই ট্রাকগুলো খুব রাত চালায় এই রোডে। হ্যাঁ, আপনার পিছিয়ে আসেন অথবা এটা সমস্যা নেই, যখন কোনো বাস আমাদের ঐতিহ্য ইটের ভাটা। বাইমাল চলে এসেছি। নামগুলো অদ্ভুত, বাইমাল, ঘাটাইল, কেমন জানি নামগুলো। মহিলাগুলো খুব রাস্তা আগে কই যাইবা কোনটা? বেতিলা বেতিলা যাও, বেতিলা কাছে আইসা পড়ছি আমরা।
সামনে মোড় আছে, এখানে হাই স্পিডে গাড়ি না চালানোই ভালো। এই যে দেখেন রোডের অবস্থা, ওরে মা, কীভাবে স্পিড ব্রেকার দিয়ে রেখেছে এরা। এভাবে স্পিড ব্রেকার দেওয়ার কারণে হয়তো অনেক